গতকালকে অবশেষে আরসিবির জয় দেখেছি আমরা, তাও ভয়ঙ্কর সানরাইজার্স হায়দ্রাবাদের সাথে। সেই লড়াইয়ের পরে আজকে কলকাতার ম্যাচ, কলকাতা লড়বে পাঞ্জাবের বিপক্ষে। পয়েন্ট টেবিলে পাঞ্জাবের অবস্থান কিন্তু প্রায় তলানিতে, 9 নাম্বার। আরসিবির একটু উপরে রয়েছে তারা। আর কেকেআর নিঃশ্বাস ফেলছে ঘাড়ে রাজস্থান রয়্যালসের। কেকেআরের পয়েন্ট 10, তারা 7 খেলা সব থেকে কম ম্যাচ খেলেছে তারা। 7 খেলায় 10 পয়েন্ট, 8 খেলায় 14 পয়েন্ট নিয়ে রাজস্থান রয়্যালস পয়েন্ট টেবিলের শীর্ষে। কেকেআর এবং পাঞ্জাব যখন এই আজকের ম্যাচে অংশ নিচ্ছে, তখন কাদেরকে আপনি এগিয়ে রাখবেন, কেকেআর নাকি পাঞ্জাব? পাঞ্জাবের অধিনায়ক শেখর ধাওয়ান তিনি কিন্তু খেলতে পারছেন না। তিনি খেলতে যখন পারছেন না, তখন ইডেন গার্ডেন্সে কেকেআর কি পাঞ্জাবকে ছেড়ে কথা বলবে? আমার তো মনে হয় না যে ছেড়ে কথা বলবে। ইডেন গার্ডেন্সে পাঞ্জাবকে হারিয়েই তারা নিজেদের পয়েন্ট বাড়িয়ে নেওয়ার চেষ্টা করবে। পাঞ্জাব খুব একটা ভালো করছে না, পয়েন্ট টেবিলের প্রায় তলানিতে। অন্যদিকে কেকেআর ওপেনিংয়ে ফিল সল্ট অথবা সুনীল নারিন যে কেউ হাল ধরছেনি। গত ম্যাচে আমরা অধিনায়ক শ্রেয়াস আয়ারকে দুর্দান্ত খেলতে দেখেছি। এছাড়া রিঙ্কু সিংদের খুব বেশি যে ভূমিকা পালন করতে হচ্ছে তা কিন্তু না। টপ অর্ডার মিডল অর্ডারই ভালো ভূমিকা রাখছে। গত ম্যাচে প্রায় হারতে আমরা মিচেল স্টার্কের শেষ ওভারে ম্যাচটা জিততে দেখেছি। অবশেষে জিতেছেন মিচেল স্টার্ক। ম্যাচ হাতছাড়া হয়ে যাচ্ছিল। গত ম্যাচেই আমরা বলেছি যে মিচেল স্টার্ককে যে টাকায় কিনেছে সেই টাকার অঙ্ক যদি ভাগ করা হয়, তাহলে প্রতিটা ডেলিভারি, প্রতিটা বলের দাম হয় বাংলাদেশি টাকায় 7.5 লাখ টাকা, 7,52,000 টাকারও বেশি। তো 7.5 লাখ টাকা একটা ডেলিভারির দাম যে বোলারের, সেই বোলারের কাছ থেকে অনেক বেশি প্রত্যাশা থাকারই কথা, কিন্তু সেই প্রত্যাশা অনুযায়ী তিনি তেমন কিছুই করতে পারেননি। বরং সুনীল নারিন টি-20তে প্রথমবারের মতো সেঞ্চুরি পেয়েছেন, দুর্দান্ত খেলেছেন। এই দুর্দান্ত খেলা সুনীল নারিন, ওপেনিংয়ে তার সঙ্গে ফিল সল্ট, তারা দুজনই বাজিমাত করছেন। এখন দেখার বিষয় পাঞ্জাব ইডেন গার্ডেন্সে কলকাতাকে বিন্দুমাত্র কাবু করতে পারে, নাকি কলকাতাতে ইডেন গার্ডেন্সে আবারও আরেকটা ম্যাচ জিতে তারা পয়েন্ট টেবিলে পয়েন্ট 12 নিয়ে নিজেদের দ্বিতীয় অবস্থানটাকে আরও বেশি মজবুত করে ওঠে। আমার মতে আজকে কলকাতায় জিতবে পাঞ্জাবের সঙ্গে, এবং পাঞ্জাবকে পাত্তা না দেওয়ারই কথা নিজেদের মাঠে কলকাতার।